আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনারা যে যেখানেই থাকেন সবাই সবসময় ভালো থাকেন, সুখে শান্তিতে নিরাপদে থাকেন, এটাই সবসময় কামনা করি। সকালবেলার চা নাস্তা তো বরাবরের মতোই ব্রেকফাস্ট, চায়ের সাথে ব্রেড বাটার দিয়ে ভেজে নিয়েছি। আর ফ্রিজে কিছু কাস্টার্ড ছিল, মনে হচ্ছিল যে নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকলে। কেকের সাথে খেয়েছিলাম, তো এরকম ব্রেডের সাথেও মাঝে মধ্যে খেতে ভালোই লাগে। তো একটু আছে, যেহেতু ভাবলাম শেষ করে নিই, তাহলে তো তা না হলে খাওয়া হবে না। তো একটু রয়ে গিয়েছিল, তো ব্রেডের মধ্যে দিয়ে দিব। কিছু গার্ডেনের ভেজিটেবল গিফট পেয়েছিলাম। তো আজকের এই চাইনিজ কুমড়াটা দেখতে পাচ্ছেন, এটা একটা গিফট কেউ একজন দিয়েছিল। তো করেছিল, ভাবলাম এটা রান্না করে নেই।
ধনিয়া পাতা কেটে ফ্রিজে রেখে দিই, তো দেখতে পাচ্ছেন শেষ হয়ে গেছে। তো যা ছিল আর কি দিয়ে দিয়েছি, পরে একদিন এনে আবারও কেটে কুটে এরকম ডিপ ফ্রিজে রেখে দিব। দই বানাবো, দইয়ের সব কিছু করেছিল, তো ভাবলাম বেশি দিন থাকলে আবার ডেট চলে যাবে বা নষ্ট হয়ে যাবে, বানিয়ে নেই। আসলে মেহমান দাওয়াত দিয়েছিলাম, তো ওদের উপলক্ষেই এগুলো আনিয়েছিলাম। আর যেহেতু সম্ভব হয়নি, আসলে অসুস্থ হয়ে গিয়েছিলাম, একটু জ্বর হয়ে গিয়েছিল বা একটু শরীর খারাপ হয়ে গিয়েছিল, তো ক্যান্সেল করে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ তো ভালো হয়ে গিয়েছিলাম। এরপর ভাবলাম যে এগুলো ফ্রিজে থাকলে ডেট চলে গেলে বা নষ্ট হয়ে গেলে ফেলে দিতে হবে, তো করে যখন আছে সব কিছু বানিয়ে নেই, বানানো হয়ে গেলে আবার খাওয়া হয়ে যাবে। নারকেল ভেজে নিয়েছি, এদিকে বিন্নি চাল বা বিরইন বিরইন ভাত রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। নারকেল ভেজে নিয়েছিলাম, তো হঠাৎ ইচ্ছে হচ্ছিল, হাতের কাছে মচমচে মুড়ি আছে, মুড়ি দিয়ে নারকেল দিয়ে খেতে, তো একটু খেলাম আর কি। নারকেল ভাজা চিড়ার সাথে খেতে আরও বেশি ভালো লাগে। চিড়া করে থাকলে এখন আর বানিয়ে খাওয়ার মতো সময় বা ইচ্ছেও নেই, তো মুড়ি দিয়ে একটু খেয়েছি। প্রথম উপলক্ষে ঘরটা একটু সাজিয়ে বা একটু অল্প একটু চেঞ্জ করে নিয়েছিলাম, তো সেগুলো আবার একটু এমনিতে টাইডি করে নিচ্ছি আর কি। যদিও এই রুমে যেহেতু আমাদের তেমন একটা বসা হয় না, তো তেমন একটা এলোমেলো হয় না, মাঝে মধ্যে ওই কর্নারে হামজা বসে, তো একটু পিলো ঠিক করে নিলেই হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম।